সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে মাদার আর্থ আমাদেরকে সংকেত পাঠাচ্ছে। আমরা মানুষ হয়তো সেটাকে এতটা ভালো বুঝতে পারি না বা ডিকোড করতে পারি না মাদার আর্থ যখন আমাদেরকে সংকেত পাঠান। কিন্তু পশু-পাখিরা কিন্তু আগেই বুঝতে পারে। ১ম হচ্ছে পাখিরা তো বুঝতেই পারে কুকুর বা মাছ এগুলো কিন্তু আগেই সেই সংকেতটা নিয়ে নেয় বা হাতি মানুষ থেকে বেশি ওদের বোঝার ক্ষমতাটা আছে। ১ম বলব যে জগন্নাথ মন্দিরের ওপরের যে ধ্বজটা সে কিন্তু পাখি নিয়ে যায়, বাজ পাখি নিয়ে যায় তা নিয়ে প্রদক্ষিণ করে বা কোনো ধরনের প্রার্থনা জানায়। 2nd হচ্ছে উম উজ্জয়িনের মহাকাল মন্দিরে যে আ আগুন লাগে ফার্স্ট আ গেটের ওখানে সেটি কিন্তু খুব একটি ভালো সংকেত নয় কারণ কখনো এরকম হয়নি। ১ম যখন পুরীর জগন্নাথ মন্দিরের ফ্ল্যাগে আগুন লেগেছিল তখন কিন্তু ভয়ংকর বিপদ নেমে এসেছিল। 3rd হচ্ছে যে আ আমাদের বৈষ্ণোদেবী মন্দিরে এই কিছুদিন আগেই যখন খুব প্রবল ঝড় বৃষ্টি হয় এবং একটা থান্ডারিং হয়। থান্ডারিং এর যে আকারটি যে আ ধারণ করে তাতে কিন্তু বিশেষ একটি শুভ সংকেত পাওয়া যায়নি। তার ফলে কি হতে পারে সেটা কিন্তু বোঝানোর ট্রাই করছে। ভূমিকম্প, প্রচন্ড ভূমিকম্প, বৃষ্টি প্রবল জোরে বৃষ্টি তার জন্য আমাদের খাদ্যশস্য নষ্ট হবে আর তার প্রভাবটা কিন্তু মানুষের উপরে পড়বে। তো সেখানে আ খেয়াল করবেন যখনই কোনো নদী থেকে বা সাগর থেকে প্রচুর পরিমাণে মাছ উঠে আসবে, আপনারা কিন্তু সেই জায়গাটা থেকে সরে আসবেন। কারণ সেখানে প্রবল ভূমিকম্প হওয়ার কিন্তু এভরি পসিবিলিটি আর সেটা হবেই। তো কিছু সংকেত আমাদেরকে বুঝে নিতে হবে তখন কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কারণ মাদার আর্থ আমাদেরকে এই সংকেতগুলো পাঠানোর কারণটা হচ্ছে যে নিজেকে সুরক্ষা করো বা বাজ পাখি যদি এই ধ্বজা নিয়ে ভগবান বিষ্ণুকে, জগন্নাথকে আরাধনা করছে বা তার প্রদক্ষিণ করছে তার মানে কি? আমরা ফুললি উনার চরণে যেন আমাদের নিজেদেরকে সমর্পণ করে দিই।